নমস্কার, আমি শুভাশিস। আমরা দেখছেন বি বাংলা টিভি নিউজ ডিজিটাল। আর আমি এখন রয়েছি কলকাতা পটুয়াপাড়াতে। আমরা সবাই জানি কলকাতা পটুয়াপাড়া মানে মৃৎশিল্পীদের বসতি অঞ্চল হিসেবে বিখ্যাত কলকাতা পটুয়াপাড়া। আর আমি এখন চলে এসেছি এই কলকাতা পটুয়াপাড়াতে। এই পটুয়াপাড়া থেকে প্রতিমা রাজ্য তথা দেশ থেকে বিদেশেও কিন্তু পাড়ি দিয়েছে এই পটুয়াপাড়ার প্রতিমা। আর এখন যে পরিস্থিতি, আরজিকরের যে ঘটনা, মানে গোটা রাজ্য যেভাবে উত্তাল এই ঘটনায়, আমরা দেখব যে এই আরজিকরের ঘটনার প্রভাব কতটা পড়েছে কলকাতা পটুয়াপাড়াতে। আমরা শুনে নেব শিল্পীদের কাছ থেকে তারা কি বলছে এই বিষয়টা নিয়ে। চলুন তাহলে শুনে নেওয়া যাক। এখন এই পটুয়াপাড়ার কেমন পরিস্থিতি? কাজের তো পরিস্থিতি, কাজ একটু কাল চাপে আছে, কারণ কিছু ফিনিশ হয়ে গেছে, কিছু মানে কাজ মানে ডেলিভারি ঠিক দিতে পারছে না, মানে সময়টা বেশি চলে যায় বৃষ্টির জন্য। এত বৃষ্টি হচ্ছে না, এত তো বৃষ্টি আগে ছিল না, এখন এভেলেবেল মানে ডেলি বৃষ্টি হচ্ছে। আর আমাদের তো সবটা কাজ তো রাস্তাঘাটে না, ওরা তো কারোর বেশি নেই, সব ফুটপাতের মধ্যে কাজ হয়। গত বছরের তুলনায় এবছরের কাজ বলতে কেমন পেয়েছেন? মানে অর্ডার কেমন এসেছে? না, অর্ডার ভালো হয়েছে, অর্ডার যে খারাপ নয়, অর্ডার ঠিক আছে, কিন্তু এখন লেবার ফেবার পাওয়া যায় না, মালিক মানে মিস্ত্রি পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এই আরজিকরের যে ঘটনাটা ঘটেছে, ঠিক আছে, কিভাবে দেখছেন এই ঘটনাটা? মানে আমাদের ঠাকুরের দিক থেকে মনে হলো ঠিক আছে, যে কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু মানে পুজো ভাবটা ঠিক মনে হচ্ছে না, যে পুজো ভাব সেটাই কিন্তু মানে ঠিক লাগছে না। এই সময় কি ভিড় লাগে, কিন্তু মানে কাস্টমার সেটা মাত্রা নেই। যা হবে মোটামুটি তোমার, আমাদের তো ডেলিভারি তো দিতে হবে না, আমাদের এই কালকের তৃতীয়া চতুর্থ পঞ্চমীতে ডেলিভারি দিতে হবে, আমাদেরও রাত্রি 2-3টা অবধি কাজ চলছে। আপনার নাম? আমার নাম ফটিক চিত্রকর। দাদা, গত বছরে তো এখানে একটা জমজমাট মুহূর্ত একটা থাকে, অনেক লোকজনের যাতায়াত হয়, কিন্তু এবছর দেখছি ফাঁকা। আসবে, এটা ইয়ে থেকে আসবে, আর 2-1 দিনের পর থেকেই জমজমাট হয়ে যাবে। আচ্ছা, আর এই যে ঘটনাটা ঘটে না, আরজিকরের ঘটনা, তা এটা কি আপনাদের এখানে প্রভাব পড়েছে? এই না, আমাদের এদিকে প্রভাব বলতে এদিকে একটু পুলিশের চাপ বেশি ছিল, তো এদিকে আমাদের কিছু হয়নি। আপনারা অর্ডার কেমন পেয়েছেন গত বছরের তুলনায়? হ্যাঁ, অর্ডার মোটামুটি আছে, অর্ডার আমরা যেরকম পেরেছি সেরকম আমরা করতে পেরেছি। আচ্ছা, আমরা যে এক্সট্রা অর্ডার নেবো পারবো না, কারিগরপত্র খুব ডিমান্ড। আপনাদের ঠাকুর বিদেশেও গত বছর তারিখ দিয়েছিল, এবছর কি? এবছর অর্ডারটা অনেক লেটে এসছে বলে আমরা নিইনি। আচ্ছা, কেন বাইরে দুটো সব কিছু করে দিত, সব কিছু ভালো করে করতে হবে খুঁটে, এখানে আমরা পাইনি। দাদা, এই যে ঘটনাটা ঘটেছে আরজিকরের ঘটনা, হ্যাঁ, আপনারা কিভাবে দেখছেন? ঘটনা শুনছি কানে কানে, আমাদের বেশি টাইম পাই না, আমাদের ঠাকুরের কাজে টাইম দিতে হয় বেশি, আমাদের বেশি টাইম দিতে পারি না ওইদিকে। এই ঘটনাটা সত্যি খুব মানে হ্যাঁ, খুবই লজ্জার ব্যাপার। হ্যাঁ, এটা 100 কি চাইছেন এই যারা অপরাধী তাদের জন্য শাস্তি? কি শাস্তি তো তাদের দিতে হবে, শাস্তি দেওয়ার দরকার। অর্ডার কেমন পেয়েছেন এবছরে? ওটা যেরকম হয় সেরকমই হয়, প্রতিবছর যেরকম হয় সেরকমই হয়েছে। আচ্ছা, তো আরজিকরের ঘটনা যেটা হয়েছে সত্যি একটা খারাপ একটা ঘটনা, তা আপনারা কি বলবেন এই ঘটনাটা কিভাবে দেখছেন? এখন খারাপ তো এখন তো হয়েছে জিনিসটা, এখন আমাদের তো কিছু করার নেই এখন এখানে। কি শাস্তি কি চাইছেন? হ্যাঁ, যে অপরাধ করলে তো সে তার তো শাস্তি আছেই। আমাদের এই পটুয়াপাড়া এখন দেখছি ফাঁকা, হ্যাঁ, কিন্তু গত বছর তো ভালোই মানে জমজমাট থাকে। হ্যাঁ, কি বলবেন, মানে ফাঁকা কারণটা? কোথায় কিসে ফাঁকা কোথায়? ওই পুজোর ব্যাপারে। হ্যাঁ, পুজো ব্যাপারে এবারে তো সেরকম বোঝা যাচ্ছে না। অন্য সময় বোঝা, যেমনি দুর্গা পুজো আসে কত ভিড়ে, এবার ওই সব কিছু সেরকম বোঝা যাচ্ছে। তাহলে মানে কি আরজিকরের ঘটনাটা ঘটেছে, একটা প্রভাব কি পড়েছে মনে হয়? সে এখন কি বলবো, ও সব যা হয়েছে, পুজো হবে, পুজো যেরকম হচ্ছে ওরকম হবে। অর্ডার কেমন পেয়েছে গত বছরের তুলনায়? পুজো অর্ডার ভালোই হচ্ছে। এবছর কি মানে বেশি হয়েছে নাকি? দিয়ে পারা যাচ্ছে না। হ্যাঁ, বেশি হয়েছে। তো আপনাদের ঠাকুর শুনেছি তো বিদেশেও পাড়ি দেয়, তো এবছর কি যাচ্ছে? যাচ্ছে, আমিও তো খবর রাখি, আমরা আমাদের কাজের মধ্যে আছি। যাচ্ছে, ঠাকুর যাচ্ছে, বাইরেও যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে। আর যে ঘটনাটা ঘটেছে আরজিকরের যে ঘটনা, এটা কিভাবে দেখছেন আমরা? কীভাবে আর দেবো, ওই টিভিতে যা শুনছি, রেডিওর গল্প শুনছি, এই তো খবর শুনছি।
আমাদের প্রতিক্রিয়াটাও জানতে চাইছি। কি চাইছেন যে এই যে অপরাধী যারা শাস্তি যে আমরা আর কি চাইবো, আমরা কাজ নিয়ে ব্যস্ত, আমরা ওর মধ্যে মাথা কামাই না। এবছর কেমন অর্ডার পেয়েছে? ভালো অর্ডার পেয়েছি। গত বছর তুলনায় বেশি না কম? বেশি। আচ্ছা, তো এই যে ঘটনাটা ঘটেছে আরজিকরের ঘটনা, এখানে কি কোনো প্রভাব পড়েছে মনে হয়? না, পড়েনি। আচ্ছা, আমাদের ঠাকুর আমরা জানি বিদেশেও পাড়িদা, তো এবছর কি যাচ্ছে বিদেশে? হ্যাঁ, বিদেশে যাচ্ছে। কিন্তু এবছরের ব্যবসার পরিস্থিতি কেমন? ব্যবসার পরিস্থিতি মোটামুটি দাদা আগের বছর তুলনায়। কি মনে হয় যে আরজিকরের যে ঘটনাটা ঘটেছে প্রভাব কি পড়েছে? অবশ্যই প্রভাব পড়েছে। আমরা দেখতে পাচ্ছি গত বছরে এখানে জমজমাট মুহূর্ত, লোকজনের যাতায়াত থাকে, কিন্তু এবছর ফাঁকা, মানে বোঝাই যাচ্ছে একটা প্রভাব মানে সেই মতো পড়েছে। সবচেয়ে বড় কথা মানুষের মনে প্রভাব পড়েছে, সবচেয়ে বড় কথা মানুষের মনে প্রভাব পড়েছে। আমাদের কালকে মহালয়া গেছে, গতকাল মহালয়া গেছে, পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। আমি তাই সমস্ত পল্লীবাসী বলুন, সমস্ত মানুষকে আমি একটাই অনুরোধ করব যে দেবীপক্ষের সূচনাতে মানুষের মনে যেন সূচনা হয়, মানুষের মনে অন্ধকার দূর করে যেন আলোর সূর্য আমরা দেখতে পাই, তাহলে আমরা ঠিক আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। আমরা জানতে পেরেছি আমাদের ঠাকুর বিদেশেও পাড়ি দেয়, তো এবছরও কি যাচ্ছে ঠাকুর বিদেশে? তো অবশ্যই যাচ্ছে, কিন্তু আগের বারের তুলনায় অনেক কম। আচ্ছা, যে ঘটনাটা ঘটেছে আরজিকরে সত্যি একটা নৃশংস, একটা খারাপ একটা ঘটনা, একজন মহিলা শিল্পী হিসেবে এটা কীভাবে দেখছেন, কি বলবেন ঘটনাটা নিয়ে? ঘটনা তো এখানে প্রভাব বিস্তার করেছেই, তা আমি বলবো যে এরকম খারাপ, কুরুচি, নোংরা মানসিকতা যেন মানুষের মনে না থাকে। দেবীপক্ষের সূচনা যখন হয়েছে, আমাদের মনে সমস্ত মানুষের মধ্যে কালিমা দূর করে আমরা যেন নতুন সূর্যের দিকে লক্ষ্যে পাড়ি দিতে পারি। আপনার নাম? সাথীকন রায়। একেবারে পটুয়াপাড়া থেকে আমরা কিন্তু দেখালাম ছবিটা, যে বৃষ্টির মধ্যেও কিন্তু শিল্পীরা যেভাবে কষ্টের মধ্যে প্রতিমা কিন্তু বানাচ্ছে এবং প্রস্তুতি চলছে, তাদের খুব তুঙ্গে চলছে, যেহেতু পুজো আর আসতে বেশি বাকি নেই, হাতে গোনা কটা দিন। হ্যাঁ, তো পুরোপুরি ছবিটা আমরা তুলে ধরলাম বি বাংলা টিভি নিউজ চ্যানেলের মাধ্যমে। ক্যামেরায় অঙ্কিতের সঙ্গে শিবাশী সরকারের রিপোর্ট, বি বাংলা টিভি নিউজ ডিজিটাল, কালীঘাট, পটুয়াপাড়া।